হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে একটা বিশেষ কিছু না, আমার বাগানে অনেক রকমের অনেক প্রবলেম হচ্ছে। এত নিম্নচাপের জেরে আবার এই নিম্নচাপ ছিল প্রায় 10-12 দিন একটানা বৃষ্টি হচ্ছিল, হয়ে নিয়ে আবার 1.5 দিন বৃষ্টি খুব রোদ উঠলো। আবার কালকে দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না। এবার আমার এই গাছগুলোর কি প্রবলেম হচ্ছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে বা তোমাদের যদি এই প্রবলেমগুলো সলভ করার কোনো রকম তোমরা কিছু জানো, তাহলে আমার সাথে কমেন্ট বক্সে জানিও, আমি সেরকম ব্যবস্থা নেব। বা আমিও ব্যবস্থা নিয়ে অনেক গাছ ঠিক করেছি, কিন্তু আবার দেখছি অনেক গাছ ঠিক করেছি, আবার অনেক গাছ আবার নতুন করে এরকম সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার সমস্যাটা কি দেখো, আমার এই গাছটা তোমরা দেখলে বুঝতে পারবে। এইটা কিন্তু একটা ব্যাঙ্গালো জবা। এই জবাটা গাছটা দেখো প্রায়, এই যে তোমরা গোড়াটা দেখলে বুঝতে পারবে। এই গাছটা প্রায় আমার ধরো প্রায় 4-5 বছরের গাছটা। কিন্তু দেখো এবার এই বৃষ্টিতে যে গাছের পাতাটা দেখেছো, এই যে পোড়া পোড়া কেমন হয়ে যাচ্ছে, এবং পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, দেখেছো? তারপর এই যে এইটা কিন্তু আমার দেশি জবা। তাও দেখো এই যে যে শুধু যে বলবো বিদেশি জবা এরকম হচ্ছে তা না, দেশি জবাও কিন্তু এত রোদ এত বৃষ্টিতে গাছ আর নিতে পারছে না। এত বৃষ্টি 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 আর কি, এবছর যেন বৃষ্টিতে একদম গাছ মানুষ সব মানে কি বলবো, আর কিছু বলার নেই। এই দেখো এই যে, কিন্তু এইগুলি আমি কি করছি, করে অনেক গাছ ঠিক করেছি, আবার অনেক গাছ এরকম হচ্ছে। আমি এইসব নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি গাছগুলোকে কিছু কিছু করে আমি গাছগুলো কিছু গাছ ভালো করেছি, আবার নতুন করে দেখছি দুটো একটা গাছ আবার এরকম হচ্ছে। কেন হচ্ছে আমি সেটা জানি না, কিন্তু এইগুলির জন্য আমি কি করেছি। আমি সবার প্রথমে এগুলোর জন্য এবার আমি মানে কোনো রাসায়নিক সার ব্যবহার করছি না, একদম না। আমি কোনো রাসায়নিক সার ভালোবাসি না, রাসায়নিক সার আমি ব্যবহার করি না। কারণ রাসায়নিক সার ব্যবহার করলে মাটির শক্তি অনেক কমে যায়। এই জন্য আমি কি ব্যবহার করছি গাছের গোড়ায়, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। করে আমি দেখো এই যে আবার কিছু কিছু গাছকে দেখেছো কত সুন্দর হয়েছে, কিছু গাছ খুব ভালো আছে, কিছু গাছ খুব খারাপ হয়ে যাচ্ছে। দিয়ে এবার যেগুলি ধরো বেশি ভালো হয়ে যাচ্ছে সেইগুলি আমার এই সামনে আমার দিকে আছে, আমি করতে পারছি। আর যেগুলো একটু ভেতরের দিকে রয়েছে, কারণ এই দেখো আমার ছাদে কাজ হচ্ছে, আমি প্রত্যেকটা ভিডিওতে এখন বলছি যে ট্যাঙ্কি সব নিচে নামানো হয়ে গেছে, 4তলায় কাজ হচ্ছে, এইগুলি সব দোতলাতে নামানো হয়েছে, দিয়ে 3তলাতে, যার জন্য আর কি আমার এর পেছনের দিকে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে এনে ঠিক করতে পারছি না। যে এই তো ধরো আজকে আবার এই যে এরকম বৃষ্টি হচ্ছে, মিস্ত্রি আসবে না, এই করে করে আমার সব মিস্ত্রির কাজ পিছিয়ে যাচ্ছে, আর আমার গাছগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে। দিয়ে এবার আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চাম্পা বলছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রাসায়নিক সার ছাড়া আমি কিভাবে গাছগুলোকে যত্ন করছি বা কী দিচ্ছি, এইসব নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি বলছি আমি গাছগুলোকে সবার প্রথমে আমি গাছগুলোকে কী দিয়েছি, সবার প্রথমে মাটিগুলোকে আলগা করে দিয়েছি। কিছু একটা নিড়ুনি বা কোনো কিছু দিয়ে মাটিগুলোকে সব কুচিয়ে আলগা করে দিয়েছি। কেন আলগা করে দেওয়ার একটা কারণ হলো, বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে, মাটিগুলো সব কাদা কাদা হয়ে যাচ্ছে, দিয়ে একদম চাপ ধরে যাচ্ছে, যার জন্য আমি মাটিগুলোকে সব আলগা আলগা করে দিয়েছি। দিয়ে নিয়ে এবারে মাটির নিচে আমি কী দিয়েছি, কিছুটা, এত বৃষ্টি পাচ্ছে ভিডিও করতে পারছি না, কিছুটা দিয়েছি ওই চা পাতা, কিছুটা চা পাতা দিয়েছি। চা পাতা দিয়ে মাটিটাকে চাপা দিয়ে চা পাতার সাথে কিছুটা চুন দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে চাপা দিয়ে মাটি আবার চাপা দিয়ে দিয়েছি। দিয়ে তার 5-7 দিন বাদে আমি কী দিয়েছি, কোনো এখন রাসায়নিক সার বা লিকুইড সার একদম গাছে প্রয়োগ করবেন না। আমি করি না, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে বলছি করবেন না। কারণ এমনিতেই তো বৃষ্টিতে মাটি সব ভিজে ডাব হয়ে আছে, যে তার মধ্যে যদি আবার লিকুইড সার ব্যবহার করেন তাহলে তো গাছ একদমই
টবের মাটিতে একদমই কাদা কাদা হয়ে থাকবে। এই জন্য আমি মানে লিকুইড একদম ব্যবহার করছি না। আমি কলার খোসাটাকে, কেন এর বৃষ্টির মধ্যেও কিন্তু গাছকে কিছু যত্ন করতেই হবে, না করলে গাছ তো একদমই মানে স্বর্গে চলে যাবে। দিয়ে এই জন্য আমি কি করছি, কফি পাউডার আছে, কফি পাউডার নিচ্ছি এক জায়গায়, দিয়ে এনে ওই 5 টাকা দামের যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলোকে একটা প্যাকেট নিচ্ছি, নিয়ে তার মধ্যে নিচ্ছি কিছুটা ওই কলার খোসা ডাস্ট করা সেইটা নিচ্ছি, কিছুটা নিচ্ছি অ্যালোভেরাজের একদম যতটা পারেন কুচিয়ে কুচিয়ে কাটবেন, মানে লিকুইড করছি না বলে মিক্সিতে দিচ্ছি না, ওইটাকে একদম কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আর কিছুটা নিম পাতা বা নিম খোল, নিম পাতা বা নিম খোল এইটাকে একসাথে, এই দেখুন ঘরে ঢুকে যাচ্ছি, আপনাদের সাথে কী করে করবো, ভিজে যাচ্ছি, নিয়ে সেইটাকে নেবেন, নিয়ে এর সাথে একবারে মিক্সড করবেন। মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 মুঠো করে আপনারা দিয়ে দেখেন, 1 মুঠো করে দেবেন। দিয়ে কিন্তু এত বৃষ্টি বলে এই খাবারটাই আপনারা প্রতি 10 দিন বাদে বাদে এই খাবারটাই ব্যবহার করেন, আর কোনো রকম কিছু না। আর বৃষ্টির জল পাওয়াই মানে গাছের অনেক উপকার। কিন্তু একটা না এত বৃষ্টি হলে মানে সেটা গাছ নিতে পারে না, মানে গাছ এতটাই মাটি সব ভেজা হয়ে যাচ্ছে। দেখে ঠিক ওই 1 মুঠো করে ওইগুলো দিয়ে দেবেন। আর আমি এখন গাছকে কি করছি, গাছকে কোনো রকম কোনো স্প্রে ফেস্প্রে কিচ্ছু করছি না, কারণ গাছ এমনি সবসময় তো পাতায় জল পেয়েই আছে, ডালে শাখা প্রশাখা সব জল পেয়েই আছে, কিন্তু যার জন্য আমি কোনো রকম স্প্রে করছি না। দিয়ে এই হলো যে আমি এই দেখুন এই সাদা ফুল গাছটা আমি নার্সারি থেকে প্রায় আজকে কালকে 21 দিন হবে, কালকে মঙ্গলবার, কালকে 21 দিন হবে, কিনে নিয়ে এসেছি। আমার বাগানে সাদা জবা ছিল না, কিন্তু এই জবা ফুল গাছটাকে যে আমি মানে টবে স্থাপন করব তাও করতে পারছি না। বুঝতে পারছি যে বৃষ্টি হচ্ছে। এই ছিল আমার আজকে ভিডিও, মানে এই খাবারটা প্রতি 10 দিন বাদে বাদে আপনারা গাছে প্রয়োগ করবেন। আর মাসে একবার করে ওই মাটি মানে খুঁড়ে নিয়ে একদম সামান্য পরিমাণে চুন আর একটা গাছের জন্য ওই চা চামচের 1 চামচ 2 চামচ চা পাতা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এই ওইটা মাসে একবার করবেন। মাসে একবার করলে কী হয়, কেঁচো কেল্লাই এই বর্ষায় সেরকম জন্মাতে পারবে না। আর হলো গিয়ে দেখুন এই যে এইখানে আমার কত গাছ রয়েছে, দেখুন আমি এই যে গাছগুলোতে কেমনভাবে হলুদ দিয়ে দিয়েছি, এবার ওই গাছগুলোতে হলুদ দেবো। আমার আজকের এই ছিল ভিডিও, যে আপনারা আমার এই ভিডিওটি দেখে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করবেন। এবার যে আমি গাছে ফুল তুলতে যাবো সেটাও পাচ্ছি না, এতটা বৃষ্টি হচ্ছে।